খাবার খেতে বের হয়েছে। তিন বন্ধু রাতের খাবার খেতে বের হয়েছে একটি জনপ্রিয় রেস্তোরাঁয়। তার নাম ওল্ড ট্রাভার। আর্থার, ড্যানিয়েল এবং ফ্র্যাঙ্ক জায়গাটি খুব পছন্দ করে। শুধু ভালো খাবারের জন্যই না, পরিবেশের কারণেও। ভেতরের দিকটা খুব সুন্দর করে সাজানো, এমনকি বাইরেও বড় একটি বাগান রয়েছে। আবহাওয়া ভালো থাকলে কাস্টমাররা বাইরেও বসে খেতে পারে। বাইরে কাঠের টেবিল ও চেয়ার আছে। এছাড়াও খাবারের দামও কম। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এখানকার খাবারও সেরা, আর্থার বলল। হ্যাঁ, ঠিক বলেছ। আর নামটাও সুন্দর দিয়েছে, ওল্ড ট্রাভার, ড্যানিয়েল বলল। বন্ধুরা, আমার কাছে একটি জম্পেশ আইডিয়া আছে। আমার জানা মতো একটি ভালো জায়গা আছে যেখানে কেবল আমাদের মতো সাহসী লোকেরাই যেতে পারে, ফ্র্যাঙ্ক বলল। তুই ঠিক কি ভাবছিস বলতো? ড্যানিয়েল জিজ্ঞেস করল। দ্য ফরেস্ট অফ ডুম, ফ্র্যাঙ্ক বলল। দ্য ফরেস্ট অফ ডুম? তুই দ্য ফরেস্ট অফ ডুমে যাবি? তুই জানিস ওটা কত দূরে? লোকালয় থেকেও অনেক দূরে। তার আশেপাশে কোনো গ্রাম নেই। তাদের শরীর থেকে হাত পা মাথা বিচ্ছিন্ন ছিল। সেখানে মৃত পশুও ছিল, আর ছিল কালো মোমবাতি। হয়তো কোনো রিচুয়াল করা হয়েছে সেখানে, আর ওই লোকগুলোকে কোনো শয়তানি উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছে। যে এই প্রতিবেদনটি লিখেছে সে বেশ সাহসী বলা যায়, তবে তার তোলা ছবিগুলো তার ভাগ্য বদলে দিয়েছে। অনেক টাকা কামিয়েছে লোকটা, ড্যানিয়েল বলল। আমিও ড্যানিয়েলের সাথে একমত, আর্থার বলল। দ্য ফরেস্ট অফ ডুম হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল বা এরিয়া 51-এর মতো। তুই ওখানে কেন যেতে চাস? ঠিক আছে, আমি বুঝতে পারছি জায়গাটা মোটেও নিরাপদ না, কিন্তু ওটাই তো মজার ব্যাপার, তাই না? সবসময় একটা থ্রিলিং ভাব থাকবে। আমরা কত ট্রিপে গিয়েছি, এই ট্রিপটা ভিন্ন হবে। সোজা কথা, আমি ডুম ফরেস্টে ক্যাম্পিং ট্রিপে যেতে চাই। সত্যিকারের অ্যাডভেঞ্চার, খুবই দুঃসাহসিক কাজ। এই ট্রিপ আমরা কখনো ভুলতে পারবো না। তাছাড়া আমরা ওখানে গিয়ে ছবি তুলব, ভিডিও করব। তেমন কিছু পেলে ওই রিপোর্টারের মতো আমাদেরও জীবন বদলে যেতে পারে। আর আমার ধারণা কি জানিস, ওসব মিছে গল্প। মানুষ শুধু শুধু ভয় পায়। গিয়ে দেখ, ওই রিপোর্টার নিজেই ওসব করে ছবি তুলেছে, ফ্র্যাঙ্ক বলল, তার চোখে মুখে উৎসাহে ভরা। না বন্ধু, আমি দুঃখিত, কিন্তু আমি যাব না। সাধারণ বনেই অনেক রিস্ক থাকে, আর ওটা তো ফরেস্ট অফ ডুম। সিরিয়াল কিলার টেন বুন্ডির কথা তো জানিস। সে বেশ কয়েকটি খুন বনের মধ্যেই করেছে। আমি ওসবে নেই। বুঝতে পেরেছি। আমি তোদের মতামতকে সম্মান করি। তার মানে সেখানে আমাকে একাই যেতে হবে, ফ্র্যাঙ্ক বলল। এটা কখনোই হবে না। তুই এটা কখনোই করবি না, জানি। চল, খাওয়া শেষ করে আমরা মুভি দেখতে যাই, ড্যানিয়েল বলল। তিন বন্ধু সেই ট্রিপ নিয়ে আর কোনো কথা বলল না। খুবই স্বাভাবিক ব্যাপার। ফ্র্যাঙ্ক কখনো সেখানে একা যাবে না। সে তার বন্ধুদের বোঝাতে চেয়েছে যাতে তারা তার সাথে আসে। ওরও তো সাহস নেই, ড্যানিয়েল ভাবল। এক বিকেলে ড্যানিয়েল ফ্র্যাঙ্কটনকে একটি সুপার শপে দেখল। ফ্র্যাঙ্কটন হচ্ছে ফ্র্যাঙ্কের ছোট ভাই। দুজনের মধ্যে কথা হলো। ড্যানিয়েল জানতে পারল যে ফ্র্যাঙ্ক খুব এক্সাইটেড আর তার গোছকাজ প্রায় শেষ। সে ইতিমধ্যে বেশিরভাগ জিনিসপত্র তার গাড়িতে তুলে ফেলেছে। ড্যানিয়েল বলল, তোমার ভাই কি বলেছে যে সে কোথায় যাচ্ছে? হ্যাঁ, সে বলেছে যে সে একটি নিষিদ্ধ জায়গায় যাচ্ছে। সে এমনই পাগলাটে, আপনি তো জানেনই। ওই জায়গা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, ফ্র্যাঙ্কটন। যা হোক, ভালো থেকো, আবার দেখা হবে। এই বলে ড্যানিয়েল চলে গেল। ড্যানিয়েল বেশ অবাক হলো। তার ধারণা ভুল। ফ্র্যাঙ্ক সত্যি সত্যি একা সেখানে যাচ্ছে। ড্যানিয়েলের ফ্র্যাঙ্ককে নিয়ে বেশ দুশ্চিন্তা হতে লাগলো। লোকটা আসলেই পাগলাটে, কোন না কোন বিপদে পড়ে যায়। ড্যানিয়েল আর্থারকে ফোনে এ বিষয়টি জানায়। তাদের বেস্ট ফ্রেন্ড ফ্র্যাঙ্ককে এইভাবে ডুম ফরেস্টে একা যেতে দেওয়া ঠিক হবে না, আর ফ্র্যাঙ্কও ওদিকে যেই ছাড়বে। এখন তাদের সামনে দুটি পথ খোলা। হয় হাত পা গুটিয়ে বসে থাকা,
আর নয় ঝুঁকি আছে জেনেও ফ্র্যাঙ্কের সাথে যাওয়া। তারা ফ্র্যাঙ্কের সাথে যাওয়াটাই ঠিক করল। সেই রাতে ড্যানিয়েল ফ্র্যাঙ্ককে ফোন করে বলল, শুন বন্ধু, আমরাও তোর সাথে যাব। একা একা গিয়ে আর কি করবি? আমরা তিনজন একসাথে গেলে বেশ মজা হবে। সত্যি তোর আমার সাথে যাচ্ছিস? ওহ, জেনে খুব ভালো লাগলো। দেখবি সেই একটা ট্রিপ হবে। ঠিক আছে, কাল চলে আসিস আমার এখানে, ট্রিপ নিয়ে প্ল্যানিং করা যাবে। তার কয়েকদিন পর তিন বন্ধু দ্য ফরেস্ট অফ ডুমের দিকে রওনা দিল। ফ্র্যাঙ্ক গাড়ি চালাচ্ছিল, তার চোখে মুখে আনন্দ। কিন্তু আর্থার এবং ড্যানিয়ানের মধ্যে তেমন উৎসাহ বা আনন্দ দেখা গেল না। তারা সেখানে পৌঁছে তাঁবু গাড়ল। এরপর কয়েক ঘন্টা পার হয়ে গেল। আর্থার আর ড্যানিয়েল অস্বাভাবিক কিছুই ঘটতে না দেখে তারা বেশ স্বস্তি বোধ করতে লাগলো। বাকি সময়টা তারা উপভোগ করতে শুরু করলো। তারা তিনজনই আশপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। বনের মধ্যে কেমন একটা গাছ ছমছমে ভাব। গাছগুলো অনেক লম্বা। আশেপাশে কোনো পশুর আনাগোনা দেখা গেল না, এমনকি কোনো পাখিও নেই। খুবই অদ্ভুত। পরিবেশটাও বেশ শান্ত। আরও কিছুক্ষণ ঘোরাঘুরির পর তারা ঘুমাতে যাওয়ার সিদ্ধান্ত নিল। ঘণ্টাখানিক পরে একটি বিকট শব্দে ড্যানিয়েল ও ফ্র্যাঙ্কের ঘুম ভেঙে গেল। তারা দুজনে তাদের তাঁবু থেকে বের হয়ে এলো। এটা কিসের শব্দ? আমার মনে হচ্ছে এটা কোনো সাইরেন। সাইরেন? কিন্তু এখানে? আচ্ছা যা হোক, আর্থার কোথায়? আর্থারকে আশেপাশে কোথাও দেখা যায়নি। সে তার তাঁবুতে নেই। আবারও দূরে সাইরেনের শব্দ শোনা গেল। ড্যানিয়েল আর ফ্র্যাঙ্ক শব্দটিকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো। ড্যানিয়েল চিৎকার করে উঠল। কিরে, কি হলো? ফ্র্যাঙ্ক জিজ্ঞেস করল। ফ্র্যাঙ্ক এগিয়ে গিয়ে যা দেখলো তাতে সে জমে গেল। ড্যানিয়েল আর্থারকে খুঁজে পেয়েছে, কিন্তু সে মৃত। তার দেহটি ছিন্ন ভিন্ন। তার মাথাটি যেন কোন বড় হিংস্র প্রাণী চিবিয়ে খেয়েছে। কি হয়েছে? ফ্র্যাঙ্ক তার কথা শেষ করার সাথে সাথে আবারও সাইরেনের শব্দ শোনা গেল। এবার শব্দটি যেন সোজাসুজি তাদের দিকে এগিয়ে আসছে। চল তাড়াতাড়ি, গাড়ির দিকে চল। দুই বন্ধু গাড়ির দিকে পাগলের মতো ছুটতে লাগলো। সাইরেনের শব্দ ক্রমশ বাড়ছে। এটি তাদের দিকে এগিয়ে আসছে, ঠিক যেন এটি তাদের তাড়া করছে। তারা পিছনে ফিরে তাকালো না, কিন্তু পেছনে গাছগুলো ভেঙে পড়ছে বা কোনো দৈত্য যেন ভেঙে তাদের দিকে এগিয়ে আসছে, এটাই বোঝা যাচ্ছে। ফ্র্যাঙ্ক এবং ড্যানিয়েল তারা যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না। তাদের সামনে দাঁড়িয়ে এক বিশাল বিমূর্ত প্রাণী। তার আকার একটি তিনতলা বিল্ডিংয়ের সমান। তার শরীরটা মানুষের আকৃতির মতোই, তবে তার পা, বাহুগুলো তার শরীরের থেকেও লম্বা। তবে প্রাণীটি কোনো মানব নয়। এই দুটি মাথা রয়েছে, মাথা দুটো বিপরীত দিকে ঘুরানো। মাথার আকৃতি সাইরেনের মতো, তবে সেই সাইরেনের মধ্যে রয়েছে বড় বড় দাঁত। তারা এতই শকড ছিল যে ড্যানিয়েল দাঁড়িয়ে সে সত্তার দিকে তাকিয়ে রইল আর বলল, এটা কি? ড্যানিয়েল ভয় আর নড়তে পারল না। প্রাণীটি খপ করে তাকে ধরে ফেলল। প্রাণীটি যখন ড্যানিয়েলকে ধরে নিল তখন ফ্র্যাঙ্ক দৌড় দিল। তার পিছনে ফিরে দেখার আর সাহস হলো না। যদি সে দেখত তাহলে দেখতে পেত সে অদ্ভুত প্রাণীটি কিভাবে ড্যানিয়েলকে জীবিত চিবিয়ে খাচ্ছে। ফ্র্যাঙ্ক কোনো মতে গাড়িতে উঠল। স্বস্তিতে প্রায় আনন্দে হেসে ফ্র্যাঙ্ক গাড়ি চালাতে শুরু করল। ফ্র্যাঙ্ক আবারও সাইরেনের শব্দ শুনতে পেল।
গাড়ির রেয়ার ভিউ মিরর সে দেখলো সেই প্রাণীটি তার দিকে ছুটে আসছে। সাইরেন হেড প্রাণীটি এখন তার কাছে এগিয়ে আসছে। ফ্র্যাঙ্ক বুঝতে পারলো তার শেষ সময় ঘনিয়ে এসেছে, তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। ফ্র্যাঙ্ক কাটতে শুরু করলো, তবে সেই একই সাথে গাড়ি চালিয়ে যাচ্ছে যতটা দ্রুত চালানো যায়। সাইরেনের শব্দ বাড়তে লাগলো, আর এমন সময় আকাশে সূর্যের আলো দেখা দিল। এতে প্রাণীটির গতি কমে এলো। এক পর্যায়ে সেটি আবার বনের ভিতরে চলে গেল। ফ্র্যাঙ্ক বুঝতে পারল যে দিনের আলোতে প্রাণীটি বাইরে থাকতে পারে না বা বের হয় না। তার মনে আবারও আসার আলো উকি দিল। সে গাড়ি চালিয়েই গেল আর মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো। ফ্র্যাঙ্ক মূল রাস্তায় চলে এলো। সে বাসার দিকে রওনা দিল। বাসায় গিয়ে ফ্র্যাঙ্ক তার ভাইকে এবং তার বাবা মাকে যা ঘটেছে তা জানালো। তারা পুলিশ ডাকলো এবং ফ্র্যাঙ্ক তার সাথে ঘটা ঘটনাটি তাদের বলল। তদন্ত হলো, তবে প্রাণীটিকে আর দেখা গেল না। মাসখানেক পরে সরকার দ্য ফরেস্ট অফ ডুমের সব প্রবেশপথ বন্ধ করে দিল। সেখানে এখন সরকারি অনুমতি ছাড়া কেউ যেতে পারে না। আর এরপর ফরেস্ট অফ ডুম নিয়ে পত্রিকায় তেমন লেখালেখিও হয়নি।